সকাল সকাল দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে জুলাইয়ের 15 তারিখ আর এখন বাজে 6টা 21। অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই গেছে হাঁটতে। ও যেহেতু অনেকটা সকাল সকাল উঠে জুতো তারপরে ড্রেস এগুলো খুঁজছিল, তো আমার তখন ঘুম ভেঙে যায়। আর কি করব, শুয়ে শুয়ে ভাবছিলাম ঠিকঠাক টাইমে ভিডিও দেওয়া হচ্ছে না, তো সেই কারণে এডিট করে নিলাম। আর এইদিকে দেখো আমি জাস্ট উঠেছি। তো এবার চলো রুম টুম ঝাড় দিয়ে নেবো, বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো আর মুছে নেবো। তারপরে সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলো তো, নতুন জায়গা তো একটু টাইমিংয়ে অ্যাডজাস্ট করতে আমার একটু প্রবলেম হচ্ছে। তো সেগুলো সব হয়ে গেলে ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারবো। আচ্ছা যাই হোক, তো চলো আমার কাজগুলো সেরে নিই আর তোমরা ভিডিওটাকেও স্কিপ করো না। আজকে যখন ওই 4টে সাড়ে 4টে বাজে তখন দেখছি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে কিছু একটা করছে। আমিও ঘুমের ঘোরে ছিলাম, খুব একটা বুঝতে পারিনি। তখন ওকে ঘুমের ঘোরে জিজ্ঞাসা করলাম, কি খুঁজছো তুমি? ও তখন বললো, জুতো খুঁজছি, হাঁটতে যাব। তারপর এই যে দেখতে পাচ্ছ, সেই তখন বেরিয়ে গেছে আর এই যে 7টার আগে আগে বাড়ি আসছে। এখানে এসে দেখছি বাবুর একটু উন্নতি হয়েছে। প্রত্যেকবার যখন ছুটিতে আসে প্রত্যেকবারই আমাকে বলে হাঁটতে যাব, কিন্তু কোনোবার যায় না। এই প্রথম দেখলাম ও হাঁটতে গিয়েছিল। যাই হোক, এদিকে আমিও তো সেই থেকেই চেতন ছিলাম, তারপরে আর ঘুম আসেনি। নতুন জায়গায় এমনি তো ঠিকঠাক ঘুম আসতে চাইছে না, তার উপরে ও ছিল না অনেকটা ভোর থেকে, একটু ভয় ভয়ও লাগছিল। সে যাই হোক, তারপরে ভাবলাম কি করব, বসে বসে এডিটগুলো করে রাখি। তো এই যে দেখো বিছানাও উঠাইনি, তো বিছানাটাকে এবার গুছিয়ে নিলাম আর তারপর সারাদিন যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। ও চলে এসেছে, এবার দুজন মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করব, চাটা করব। এমনি ফ্রেশ হয়ে গেছি। চলো এই যে দেখো বিছানাটাকে তুলে নিলাম। আর তোমরা অনেকে কমেন্ট করছো আমার এখানকার যে এখানে আমরা আছি একটা হোম ট্যুর দেওয়ার জন্য। তো অবশ্যই দেবো পরে, হোম ট্যুর না অ্যাকচুয়ালি রুম ট্যুর। তো পরে অবশ্যই দেবো, খুব সুন্দর, কিন্তু আমি এখনও সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি। যখন গোছানো হয়ে যাবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো এদিকে আবার এসে দেখছি ব্যায়াম করছে। কারণ কি বলো তো, ওর এমনিতে মাজায় একটু ব্যথা বা যন্ত্রণা করছিল, সেই জন্য ডাক্তারে ওকে ব্যায়াম ট্যায়াম করতে বলেছিল, সেই জন্য আরোই করছে। আর এমনিতে তো এগুলো ও মেনটেনেন্স ঠিকঠাকভাবে করেই না, প্রত্যেকবারই বলে ছুটি এসে হাঁটতে যাব, দৌড়াতে যাব, কোনো কিছুই করে উঠতে পারে না। আর কারই বা ভালো লাগে বলো, ওখানে ওই 24 ঘন্টা ডিউটি দেওয়ার পরে তারপরে বাড়ি এসে ওই কটা দিন যদি রেস্ট না করে কার আর ভালো লাগে। যাই হোক চলো এবার গিয়ে ঝটপট করে আমি চাটা বসাই, চাটা করব, তারপরে আবার রান্না বান্না আছে। আজকে রান্না বান্না করে মানে সকালে ভাবছি সিদ্ধ ভাত বসিয়ে নেব। সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে আমাদের বেশ কিছু কেনাকাটি আছে, মানে মুদিখানার দোকানে চাল তো মা কিছুটা পাঠিয়েছিল, সেই চাল আছে। এছাড়াও হচ্ছে যে মানে তোমার দাদাভাই বললো আমি যাওয়ার আগে একটা 25 কেজির একটা চালের ওই যে ছোটো বস্তাগুলো হয় ওগুলো তুলে দিয়ে যাব। তো চাল, তারপরে আটা, ময়দা এগুলো তুলতে হবে। তারপরে মশলাপাতি আমাদের যেটুকুনি যা আনা হয়েছিল 2-4 দিন চলার মতন, তো একবারে বেশি বেশি করে তোলা হবে। সেটাই ও বললো তাড়াতাড়ি সকাল সকাল সিদ্ধ ভাত বানিয়ে নাও, তারপর দুজন মিলে একসঙ্গে বেরোবো। বেশ কিছু কেনাকাটি আছে, সেগুলো সব করে আসবো, মানে সবই সাংসারিক জিনিস। তোমরা অনেকেই কমেন্ট করেছো দেখলাম যে দিদিভাই তুমি তো তোমার মায়ের কাছে থাকতে পারতে, তোমার মা তো একাই থাকে। দেখো আমি এইসব মানে কমেন্টের মধ্যে যেতেই চাই না। আর তোমরা তো এর আগেও মানে তোমরা না কয়েকজন হাতে গোনা এর আগে বহু কমেন্ট করেছে মায়ের বাড়িতে থাকা নিয়ে। তো আমরা মানে ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছি যাতে আমাদের কেউ কথা বলতে না পারে, আর আমরা নিজের দিক থেকেও যাতে ঠিক থাকি, মানে আমাদের নিজেদের একটা আমরা ছোটো জায়গা করতে চেয়েছি। হ্যাঁ সেটা আমাদের নিজেদের ব্যক্তিগত না হোক, কিন্তু আমরা মাসের শেষে তার জন্য একটা অ্যামাউন্ট দিচ্ছি, যাই হোক না কেন সেটা আমাদের নিজেদের বলতে পারবো, এই রকমের আর কি। যে কারণে আমি ওই বাড়িতে যাইনি। তোমরা অনেকেই আমার ভালোর জন্যই বলেছো যে দিদিভাই তুমি তো মাসিমার কাছেও থাকতে পারতে, কিন্তু আমি এটা যাইনি। এর আগে একবার থেকেছিলাম, তখন কি বলো তো
কোনো জিনিস যখন ছোটোখাটোর মধ্যে থাকে তখন আমরা একটা আশা রাখি সেই জিনিসটা ঠিক হয়ে যাবে, বাট একটা জিনিস যখন সীমা ছাড়ায় সেই সীমাটা অনেকটা বেশি কিছু লঙ্ঘন হয়ে যায়, সেই জিনিসটার থেকে আর কোনো আশা থাকে না যে এটা ঠিক হওয়ার আছে, তখনই কিন্তু আমরা একটা ডিসিশান নিয়েছি। আর কি বলতো, কিছু কিছু জিনিস ছোটোখাটো অপমান বলো বা ছোটোখাটো জিনিস মুখ বুজে মেনে নেওয়া যায়, কিন্তু এমন কিছু ঘটনা বা এমন কিছু জিনিস বা এমন কিছু ভাষা বা ল্যাঙ্গুয়েজ আমি শুনেছি যেগুলোর কিছুটা পরিমাণ প্রুফও আমার কাছে আছে, সেগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। তো সেই কারণে আমরা জানি যে এটা ইন ফিউচারে আর কখনো আমি সেখানে যেতেও চাই না, বা আমি এরপর আমাদের এখান থেকেই আমাদের নতুন একটা ঠিকানা তৈরি করব আমরা। তো সেটা আমাদের ব্যক্তিগত বা নিজেদের হবে, দেখা যাক সেটার জন্য কতটা সময় লাগে। তো এইটুকুনি বলতে চাইছি। আপাতত আমি তোমাদেরকে বলেইছি তোমাদের দাদাভাইয়ের আমি মিলে একটা ভিডিও করব যে কী কারণে আমরা এখানে আছি, তখন তোমরা সবটা জানতে পারবে। যাই হোক, এইদিকে দেখো ও গেছিলো জল আনতে। প্রথম আমাদের ওই যে পিঙ্ক কালারের ঢপটা দেখছো ওটা ছিল আমার ওই বাড়িতে, তো তারপরে আজকেও আবার গেছিলো এই যে এটাকে চেঞ্জ করতে। এটা এখানে এসে নেওয়া হয়েছিল কিন্তু জল পড়ছিল মুখটা, তো মুখটাকে চেঞ্জ করে এনেছে। আর ওই যে ব্লু ঢপটা দেখছো ওটাও কিনে এনেছে, একটা জারি কেনা হচ্ছিল না, সেই জন্য দুটো নিয়ে এসেছে। আর কি বলো তো, মানে এমন জায়গায়, যে জায়গায় থাকতে গেলে একটা জলের ঢপ কেনার জন্য পারমিশন লাগে কারোর, বা জল খাওয়ার জন্য, যে মানে আমি তো উপরে থাকতাম, তো জল খেতে হলে আমাকে নিচেই আসতে হতো, মিনিমাম জল খেতে হলেও আমাকে নিচে আসতে হতো। তার জন্য তোমাদের দাদাভাইকে বলে একটা ঢপ কিনিয়েছিলাম, সেটা নিয়েও আমাকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে। তো এইগুলো ছোটো ছোটো ব্যাপার ছিল বলে আমি অতটাকে এই জিনিসগুলোকে গুরুত্ব দিইনি, কিন্তু সেই ছোটো ছোটো জিনিসগুলো একটা টাইম পর অনেক বড়। আর একটা কথা, একজন দেখলাম কমেন্ট করেছে যে আমার অনেক কিছু জানার বাকি আছে বা অমুকের মতন হতে হবে আমাকে। আমি একটা কথা আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিই, আমি ওই অমুকের মতন হতে চাই না। আমি জানি আমি কি, বা তাদেরও আমার মতন হওয়ার যোগ্যতা নেই, এটুকুনি আমি বলতে পারি। শুধু ওই কি বলো তো, মানে ভিডিওতে দেখানোর জন্য লোক দেখিয়ে করা জিনিসটা আমি পছন্দ করি না। কারণ তোমরা সবাই জানো ভিডিও থেকে ইনকাম হয়, তো ইনকামের জন্য মানুষ সব কিছু করতে পারে, মিথ্যেকেও সত্যি বলতে পারে, সত্যিকেও মিথ্যা বলতে পারে। তো এইটুকুনি তোমাদেরকে বলবো। আর আমি আমার লাইফে যেটুকুনি ঘটে সেটুকুনি শেয়ার করি। আর একটা কথা, আগে দেখতাম আমার ভিডিওতে খুব একটা অ্যাভারেজ ভিউজ থাকতো, এখন দেখছি মানুষের ইন্টারেস্ট বেড়ে গেছে। মানে ওদের ইন্টারেস্ট আমার ভিডিও দেখার প্রতি না, আমার লাইফে কি হচ্ছে, কি লিখে আমাকে আরও দুটো কমেন্ট করতে পারবে খারাপ, এইগুলো দেখার জন্য ওদের ইন্টারেস্ট বেশি বেড়ে গেছে। বলে না, একে তো বলে বাঙালি, তাই না? কারণ অন্যের লাইফে যখন খারাপ কিছু চলবে বা যখন ঝগড়াঝাটি হবে, সেখানে দেখবে বাঙালি হাজির, অন্যের হাঁড়ি খবর রাখতে হবে। আগে কিন্তু আগেও ভিডিও দিয়েছি আমি, পরেও ভিডিও দিচ্ছি, যে এখন আমি হঠাৎ করে ভিডিও দিচ্ছি এমনটা না, কিন্তু তখনও আমার ওই স্পেশাল কিছু মানুষই থাকতো যারা রেগুলার আমার ভিডিও দেখে। কিন্তু এখন হঠাৎ করে এই মানুষগুলোর এত কৌতূহল বেড়ে গেল, এরাই আবার ডেলি কমেন্ট করছে, বুঝতে পারছো তার মানে এক্স্যাক্টলি বাঙালিরা কী ধরনের জিনিস হয়। যাই হোক, তো সন্ধ্যাবেলায় দেখো তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছিলো, আর এখানে এক জায়গার ফুচকা আমার খুব ভালো লাগে, ও সেখান থেকেই নিয়ে এসেছে। তো এই যে দেখো বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর হ্যাঁ, আজকে দুবার ভাত বসিয়েছিলাম। প্রথমে সিদ্ধ ভাত খেয়ে আমরা চলে গেছিলাম বাজারে, তারপর সেখান থেকে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছিলো। তখন আমি বসিয়েছিলাম, ও পনির নিয়ে এসেছিলো, সেই পনিরের তরকারিটা করেছি, মুসুর ডালের বড়া আর ভাত করেছিলাম। আর আমার মেসো এসেছিলো, মেসোমশাই সিলিন্ডার দেওয়ার জন্য, কারণ এখানে আমরা এখনও পার্মানেন্ট না যেহেতু, তো সিলিন্ডারটা আমাদের ওই বাড়িতে রেখে এসেছি আমি, যেটা ট্রান্সফার করতে গিয়েও আমার এখন অনেক সমস্যা হচ্ছে, যে কারণে আমরা এখান থেকে সিলিন্ডার তুলতে গেলে আমার অনেকটা সময় লেগে যাবে, যে কারণে আমার মেসোমশাই একটা সিলিন্ডার দিয়ে গেছে আপাতত, ওইটা দিয়েই কাজ চলছে, তারপরে আবার দেখা যাবে কি হবে না হবে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই লাইটটাকে সেট করে দিল এখানে, এই লাইটটা ছাড়া আমার ড্রেসিং টেবিলটা একদমই ভালো লাগে না, বা আমারও এখানে ভিডিও বানাতে ভালো লাগে না। আর রুমে একটু লাইট লাগবে, লাইটটা একটু কম রয়েছে, না হলে ভিডিও ঠিকঠাক হবে না। যাই হোক, ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলে। আর একটা কথা, আমাকে কারোর সঙ্গে তুলনা করবে না, শুধু আমাকে বলে না, কাউকেই কারোর সঙ্গে তুলনা করবে না, কারণ তুমিও আমার মতন কোনো দিন হতে পারবে না। আর হয়তো তোমার মধ্যে কোনো গুণ আছে যেগুলো আমার মধ্যে নেই, আর আমি চাইও না, আমি যেমন আমি তেমনই থাকতে চাই। আর আমাকে এমনটাই ভালোবাসে বলে এত আমার ভালোবাসার মানুষ, সেটা তোমরা কমেন্ট বক্সেই পেয়ে যাবে। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা সব।